আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আরও একটা খুবই ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো 1 টাকার মিনি সিঙ্গারা। খুব ইজি প্রসেসে কিভাবে পারফেক্ট মিনি সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন সেটা আমার আজকের রেসিপি থেকে আপনারা জানতে পারবেন। এই সিঙ্গারাটা খেতে অসম্ভব টেস্টি হয়। তাই দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরার ফ্লেভার পছন্দ না করলে আপনি স্কিপ করতে পারেন। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনি দেওয়ার কারণে কিন্তু এটা মিষ্টি লাগবে না, বাট টেস্টটা কিছুটা বাড়িয়ে দেয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। এই সবগুলো উপকরণকে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে ডোটা রেডি করে নিব। ডো রেডি করার জন্য পানিটা একেবারে ঢালতে যাবেন না, পরিমাণ বুঝে অল্প অল্প করে পানি ঢেলে তারপরে ডোটাকে রেডি করতে হবে। আমি কয়েকবারে অল্প অল্প করে পানি অ্যাড করে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা পারফেক্ট ডো রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমি সিঙ্গারার পুরটা রেডি করে নেব। পুর বানানোর জন্য আমি প্রথমেই প্যানে তেল ঢেলে নিয়েছি। এখানে আমি সরিষার তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এরপরে এখানে আমি একটি তেজপাতা দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এই 5 ফোড়ন আর তেজপাতাকে তেলের মধ্যে আমি 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি আলু। হাফ কাপের থেকেও কিছু পরিমাণ বেশি আলু এখানে আমি দিয়েছি। আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আলু একেবারেই দিয়ে দিয়েছি। এই প্রসেসটা কিন্তু খুবই ইজি, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়াও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর দিচ্ছি স্বাদমতো লবণ। আদার পেস্ট দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, সাথে রসুনের পেস্টও আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে যাওয়ার পর জিনিসটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিয়েছি। 1/4 চা চামচ দিলেই হবে। এতে করে কিন্তু এই পুরের ফ্লেভারটা আরও সুন্দর হয়। আমি আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। একটু নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিব। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বাদাম। চীনা বাদামের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এরপর এগুলোকে আমি নেড়েচেড়ে একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আলুটা কিন্তু এর মধ্যে 80 to 90% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। আলুর মধ্যে থেকে যাওয়া পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি এটাকে এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। আর মাঝখানে আপনারা অবশ্যই একটা আলু চেক করে নেবেন যে এটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। আর এই অবস্থায় আমি আমার মিনি সিঙ্গারাটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা একটা খাবারকে কতটা ফ্লেভারফুল করতে পারে সেটা কিন্তু আমরা সবাই জানি। এরপর অল্প একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে এই পুরটাকে উঠিয়ে নিব। আমি ডোটাকে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখেছিলাম। ঢাকনা তুলে নিয়ে আমি হাত দিয়ে এটাকে আবারও একটু মাখিয়ে নিব। এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর পরিমাণ মতো ডো আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি রুটিটা বেলে নেওয়ার জন্য। আমি একটু গোল শেপ দিয়ে নিয়েছি। আর রুটি বেলার সুবিধার্থে এখানে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এরপর আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব ভারী করা যাবে না। আমাদের রেগুলার রুটি যেমন হয় তেমনভাবেই বানিয়ে নিতে হবে। দেখুন আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে ছুরির সাহায্যে মাঝখান থেকে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর এটাকে আমি অপোজিট সাইড থেকেও অর্ধেক করে নিচ্ছি। এবার এই পাশ থেকেও আমি কেটে নিব। সম্পূর্ণ রুটিটাকে আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এই টুকরোগুলো সবগুলো অলমোস্ট সেম সাইজের হয়েছে।
এরপর আমি রুটির চওড়া অংশের মধ্যে 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টুকরোতে আমি সেম কোয়ান্টিটির পুর দিয়ে নিচ্ছি। যেহেতু এটা খুবই ছোট হবে তাই এর থেকে বেশি কিন্তু পুরের মধ্যে জায়গা হবে না। এবার আমি সিঙ্গারাগুলোকে ফোল্ড করে নিব। খুব ইজি ওয়েতে আমি আপনাদেরকে এটাকে ফোল্ড করে দেখাচ্ছি। দেখুন আমি এটার কর্নারের পাশটা অপোজিটে নিয়ে আটকে দিয়েছি। এরপরে আমি এটা উঠিয়ে হাতে নিয়ে নিব। হাতে নেওয়ার পর দুপাশে যে কর্নার আছে ওগুলোকে আমি এভাবে টেনে একসাথে দুটোকে ফিক্স করে নিচ্ছি। এরপর ফাঁকা জায়গাগুলোকে আমি হাত দিয়ে চেপে একসাথে করে নিব। একটু হালকাভাবে চাপ দিলে কিন্তু এটা সুন্দর করে জোড়া লেগে যাবে। চারপাশ থেকে ভালোভাবে লক করে নিলে কিন্তু সিঙ্গারাটা রেডি হয়ে যাবে। দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। প্রসেসটা কিন্তু খুবই ইজি ছিল, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই তো রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কর্নারটা টেনে নিয়ে ওখানে আমি জোড়া দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি তুলে হাতে নিয়ে নিব। হাতে নেওয়ার পর দুই পাশের যে কোণা আছে ওগুলোকে আমি একসাথে ফিক্স করে নিব। এরপর সবগুলো ফাঁকা জায়গা হাত দিয়ে চেপে একসাথে জুড়ে দিব। চারপাশ থেকে খুব ভালোভাবে লক হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, নয়তো তেলে ভাজার সময় কিন্তু এটা খুলে যেতে পারে। যেহেতু এটা মিনি সিঙ্গারা, এটার সাইজটা দেখতে এরকমই হয়। তাছাড়া আমি আপনাদেরকে আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি একটা কোণা টেনে একটু চওড়া করে এভাবে এটা জুড়ে দেন তাহলে কিন্তু এটা হোটেল স্টাইলের সিঙ্গারা হয়ে যাবে। আশা করছি আপনারা প্রসেসটা বুঝতে পারছেন। আমি সেম ওয়েতে সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। এবার আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। বড় একটা কড়াই আমি তেল ঢেলে নিয়েছি। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে অবশ্যই একটু বেশি করে তেল ঢেলে নিতে হবে। আর তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এক এক করে সবগুলো সিঙ্গারা দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলোকে মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে ভাজতে হবে। দুপাশ থেকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ডুবো তেলে এটাকে ভেজে নিতে হবে। আমার সিঙ্গারাগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এবার এই সিঙ্গারাগুলোকে আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন সিঙ্গারাগুলো দেখতে কতটা পারফেক্ট লাগছে। তৈরি হয়ে গেছে আমার 1 টাকার মিনি সিঙ্গারা। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই ধরনের মিনি সিঙ্গারা কিন্তু একদম জমে যাবে। এই সিঙ্গারাটা খেতে অনেক বেশি টেস্টি হয়, আর এটা সাইজে ছোট হয়, আপনি এক বসাতেই অনেকগুলো খেয়ে ফেলতে পারবেন। এই সিঙ্গারাটা দেখতে যতটা কিউট, খেতে কিন্তু ততটাই টেস্টি। রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। হোপফুলি আপনার এটা খুবই ভালো লাগবে। খুবই মুচমুচে এবং ফ্লেভারফুল একটা সিঙ্গারা। এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।